আর কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে বড়সড় ভাঙন শাসক শিবিরে। ভোটের আগেই 150টি মুসলিম পরিবার তৃণমূল সংখ্যালঘু কর্মী তৃণমূল ছেড়ে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির দলে যোগদান করলেন। আর এই ঘটনাকে ঘিরে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। 26 বিধানসভা ভোটের আগে 150টি মুসলিম পরিবারের সংখ্যালঘু কর্মী দল ছাড়তে তৃণমূলে বেশ কিছুটা ভোট ব্যাংকে আঘাত লাগলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভোটের আগে তৃণমূলের শিবিরে বড় ভাঙন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের প্রাক্তন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রাফিজুল শেখ ওরফে কালোর নেতৃত্বে তৃণমূল ছেড়ে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন 150টির ওপর মুসলিম পরিবার। পূর্ব বর্ধমান জেলার দলের জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলি এবং পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা জনতা উন্নয়ন পার্টির দলের সম্পাদক বাবান ঘোষের হাত থেকে পতাকা তুলে নেন তারা। কি বলছেন তৃণমূল নেতা রাফিজুল শেখ, শুনব। বর্তমানে যারা তৃণমূলের নেতৃত্ব দিচ্ছে তারা বেশিরভাগ হচ্ছে সিপিএমের নেতা, তারা বেশিরভাগ হচ্ছে বিজেপির নেতা। সব কিছু মানুষের প্রতি এমন একটা অত্যাচার নামিয়ে দিয়েছে। ঘরে ঘরে তৃণমূলের খুন, তৃণমূলের মারামারি, তৃণমূলের কর্মীদের মিথ্যা কেস দিয়ে জেলে ভরিয়ে দিয়েছে। এবং আপনারা শুনবেন রিসেন্টলি এই কিছুদিন আগে এসআইআর নিয়ে আমি একটা রেল অবরোধের ডাক দিয়েছিলাম পূর্বস্থলীর সমুদ্রগড়ে। পুলিশের বেলা 1টা থেকে রাত্রি 1টা পর্যন্ত আমার প্রতি প্রচণ্ড অত্যাচার শুরু করেছিল এবং অবরোধটা তুলে নিতে হবে সেটা মন্ত্রী স্বপন দেবনাথ নিজে করিয়েছে। তার এলাকাভিত্তিক যারা নেতা তারা আমার ওপর অত্যাচার করেছে, টর্চিং করেছে, পুলিশ দিয়ে অত্যাচার করেছে, যার প্রতিবাদে আজকে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া নিয়ে আমি আজকে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আজকে আমাদের সাথে 150 মানুষ আজকে যোগ দিয়েছে, সব তৃণমূল কংগ্রেসের কর্মী। না, আমি 1 বছর ধরে করি না তৃণমূল। 1 বছর ধরে আমার উপর অত্যাচার হচ্ছে, আমি 1 বছর ধরে করি না। আমাকে বাদ দিয়েছে তাও জানি না, আছি বর্তমানে আমি তাও জানি, ওদের সাথে যোগাযোগই করি না। আমি এই জন্যে আজকে পশ্চিমবাংলার জনতা উন্নয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের নেতৃত্বে যে দল গঠিত হয়েছে মানুষের উন্নয়নের জন্যে, আমরা মানুষের কাজ করার জন্যে এই জনতা উন্নয়ন পার্টিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে আমরা জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলাম। এই প্রসঙ্গে দলের রাজ্য সম্পাদক মঙ্গলবার তিনি বলেন, আজ পার্টি অফিস উদ্বোধনের পাশাপাশি তৃণমূল ছেড়ে আমাদের দলে 150টি পরিবার যোগদান করেছেন। পাশাপাশি তার আরও বক্তব্যই পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় খুব শীঘ্রই প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের এলাকায় দুর্নীতি নিয়ে মুখ খোলেন তিনি। তার বক্তব্য, এলাকায় উন্নয়ন নিয়ে তার কোনো ভূমিকা নেই, তিনি সাজুগুজু মন্ত্রী বলেও কটাক্ষ তার। বিদ্যানগরের গঙ্গানন্দপুরের পুকুর সংস্কারের নামে দিদার মাটি কেটে পাচার চলছে বলেও অভিযোগ তোলেন তিনি। কি বলছেন বাবান ঘোষ, শুনবো জেইউপি নেতার কথা। আজকে পূর্ব বর্ধমান জেলায় এই বিধানসভায় 268 বিধানসভায় পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় আমরা জনতা উন্নয়ন পার্টি কার্যালয় উদ্বোধন করলাম এবং এইখানে আজকে প্রায় তৃণমূল থেকে 100 পরিবার আজকে আমাদের সঙ্গে জয়েন করল, তৃণমূল ছেড়ে। তার মধ্যে তৃণমূলের এই ব্লকের সংখ্যালঘু সেলের যিনি সভাপতি ছিলেন কালোবাবু, উনিও আজকে জয়েন করলেন আমাদের সাথে। হ্যাঁ, প্রার্থীর ভাবনা চিন্তা তো হচ্ছেই, সেটা দল এবং আমরা যারা কোর কমিটিতে আছি আমরা বিচার ভাবনা করছি। আমাদের কাছে ইতিমধ্যে অনেক বায়োডাটা এসছে, জেলা থেকে এসছে। আমরা এই মুহূর্তে নাম প্রকাশ করছি না, তবে যাকে দেব আমি এইটুকু বলতে পারি, পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার যে লড়াইটা হবে 2026-এ, এটা দেখবার মতো হবে। জোট নিয়ে আমাদের দেখুন, আমাদের তো চেয়ারম্যান বলেই দিয়েছে যে আমাদের যা প্রস্তুতি, আমাদের যা নেতৃত্ব, আমাদের যা সাংগঠনিক শক্তি, আমরা সব সিটে লড়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু তাও আমরা বারবার করে সবাইকে অনুরোধ করছি, কারণ এই যে বিরাট বাংলার মতো বিরাট মহাসমুদ্রে এই যে হাঙর মাছটি আছে, তৃণমূল নামক যে হাঙর মাছটি,
এই হাঙর মাছকে বধ করতে গেলে আমাদের সবাইকে একত্রিত হতে হবে, এক ছাতার তলে আসতে হবে। তাই জন্য সবাই ছোট থেকে ছোট সব সংগঠনকে মজবুত করে আমরা আমাদের সঙ্গে অলরেডি নিয়ে নিয়েছি। আমরা আরও যারা আছে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা আশাবাদী বাংলায় একটা সাবলীল সরকার করতে সবাই এক ছাতার তলে আসবে এবং এই দুর্নীতি ছোঁয়ার সরকারকে উপড়ে ফেলবে। আচ্ছা, বলছি এখানে যিনি আছেন বর্তমানে মন্ত্রী বা তার বিরুদ্ধে লড়াই কতটা আপনাদের কাছে মানে সহজ হবে? তিনি তো সবসময় মুখে একদম সাজসজ্জা করে সব জায়গায় ঘুরে বেড়ায়। উনি তো মানে সাজুগুজু মন্ত্রী। বাংলার একটা যদি এরকম ডিপার্টমেন্ট থাকতো, সাজগোজ করার একটা যদি কোনো মন্ত্রক থাকতো তাহলে ওনাকে দেওয়া হতো। উনি বাংলার একজন মন্ত্রী এবং দীর্ঘদিন ধরে আমি ওনাকে দেখে আসছি এবং আমি ওনার সম্বন্ধে যেটুকু জানি, এলাকায় সেরকমভাবে উন্নয়নে ওনার কোনো রকম কোনো ভূমিকা নেই। এবং একটু আগে আমি বললাম যে বিদ্যানগর সংলগ্ন এরিয়াতে গঙ্গানন্দপুরে পুকুর সংস্কারের নামে দেদার মাটি কাটে, জেসিবি দিয়ে মাটি কাটা হচ্ছে ও বিক্রি করা হচ্ছে। যেভাবে বালি চুরি, পাথর চুরি, কয়লা চুরি সব হচ্ছে, এগুলোও হচ্ছে। তা আমি আপনাদেরকে বলেছিলাম গেলবার যখন আপনারা আমার পূর্বস্থলী উত্তর বিধানসভা এসেছিলেন, বলেছিলাম দক্ষিণও সারা বর্ধমান জুড়ে এই জিনিসগুলো চলছে এবং এগুলোর জন্য আমরা একটা স্পেসিফিক লাল ডায়েরি তৈরি করেছি। তাতে আমরা নোট করছি এবং সময় মতো জনতার দরবারে জনতার কাছে আমরা কিন্তু সম্মুখে নিয়ে আসব এবং এই জিনিসগুলো যদি বন্ধ না হয় তাহলে আগামী দিনে জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির সাহেবের নির্দেশে এবং পথ প্রদর্শনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে কিন্তু আমরা নামব। যদি এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে পূর্বস্থলী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক। মঙ্গলবার জানান, কে এই বাবান ঘোষ, তাকে এই এলাকার মানুষ কতজন চেনেন, কতদিন চেনেন, তিনি কি এলাকার মাটি চেনেন? অভিযোগ থাকলে বিএলওর কাছে জমা দিন। পাশাপাশি তৃণমূল ছেড়ে জেইউপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ওই এলাকায় সংখ্যালঘু সেলের সভাপতি শাহিদুল শেখ, তিনি আমাদের দলেই আছেন। কে কোথা থেকে কি বলছেন তা আমরা জানি না। কি বলছেন দিলীপ মল্লিক, শুনুন। বাবান ঘোষ, হুইজ বাবান ঘোষ? বাবান ঘোষের এই এলাকার মাটি চেনে, ইতিহাস জানে, ভূগোল জানে, এলাকার মানুষ তাকে জানে। সে একটা দুর্নাম করে বলে দিল, যদি হয় ওর জেনুইন বিএলআরকে অভিযোগ জানাক। হাওয়ায় ভাসিয়েছিলাম আর মিডিয়ার সামনে বাইট দিয়ে দিলাম, তাতে অভিযোগ প্রমাণিত হয় না, তাতে অভিযোগ কিছু প্রমাণিত হয় না। আর বাবান ঘোষ কে, তাকে চেনেটা কে? সে এলাকার মাটি চেনে তো যায় না। ওগুলো আলপটকা মন্তব্য নির্বাচনের মুখে, শুধু নিজেকে জাহির করা ছাড়া আর কিছু না। আসলে এক ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি শহীদুল শেখ, উনি জেনে নিতে পারেন, এটা অফিসিয়াল ঘোষণা। কেউ যদি নিজেকে বলে আমি সভাপতি, সেটা আলাদা প্রশ্ন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।